ঠিক হবে না। কিছু পেয়েছি, কিন্তু যারা মুক্তিযোদ্ধারা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে তারা 75% এরা কিছুই পায়নি। তাদের উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য ছিল যারা মুক্তিযোদ্ধা জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে তাদের সফলতার জন্য, তাদের ফ্যামিলিদের জন্য কিছু করা উচিত ছিল, কিন্তু সেটা হয়নি। আচ্ছা, বঙ্গবন্ধু বলেছিল এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তো আপনার কি মনে হয় যে স্বাধীনতা পেয়েছেন সেই সাথে সাথে মুক্তিও পেয়েছেন? স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা বাংলাদেশের, এতে কোনো স্বাধীনতা নাই। আজকে আমি প্রতিদিন বাংলাদেশ থেকে যেটা শুনতেছি, আমার পরিচিত যারা তারা সকলেই আমারে ফোন করে বলে আজকে এক 6-7 বছরের মেয়েকে ধর্ষণ করে তার চোখ দুটো উঠে আস্তে আস্তে মাথা কেটে ফেলে দিয়েছে। এটা আমার বাড়ির কাছে। এই যে দেশে যেভাবে তারা বাংলাদেশের সাধারণ মানুষদের হত্যা করে নদীতে ফেলে দিতেছে, কিন্তু এটা স্বাধীনতার কোনো ইয়ে নাই। তো আমি মুক্তিযোদ্ধা হিসেবে এটাই বলবো যে সংগ্রাম করেছি, আবার যদি প্রয়োজন হয় যুদ্ধ থেকেই করব। আমরা দেখেছি যে 1971-এ আপনাদের বঙ্গবন্ধু ছিলেন। বঙ্গবন্ধু যখন জেলখানায় ছিলেন তারপরে আপনাদের 4 নেতা ছিলেন, তারপরেও আপনাদের নেতা ছিলেন। আপনারা কি এখন নেতা সংকট ফিল করছেন? অবশ্যই, এখন তো কোনো নেতাই দেখি না। আমরা যারা এখানে বিদেশে, আমি ভার্জিনিয়ায় থাকি, যারা আওয়ামী লীগরা এরা দেখি যে শুধু ধান্দাবাজ, এরা তো কিছুই করতেছে না। নেত্রীকে আনার জন্য তারা যেভাবে কোনো প্রস্তুতিই নিতেছে না, এবং কি যে করতে হবে, কোটি কোটি টাকা পাচার করে এখানে আসে, তারা শান্তিতে আছে, কিন্তু আমাদের দেশে যে কি হইতেছে এটা তাদের কোনো মাথায় কোনো চিন্তা নাই। তো বাংলাদেশের এই সংকটময় মুহূর্ত আমরা বিদেশে থেকেও দেখছি এবং অনুধাবন করছি। তো আপনার কি মনে হয় যে এই মুহূর্ত থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য কি করা উচিত? এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে, আমরা যারা বিদেশে আসি, বাংলাদেশে আওয়ামী লীগদের তো কোনো প্রকারেই সম্ভব হইতেছে না। আমরা যারা বিদেশে এসে আমাদের আগাইতে হবে। আমাদের যেটা করতে হবে, যারা আমরা এখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা অনেক টাকা পয়সার মালিক, তাদের উচিত হবে বাংলাদেশকে সাহায্য করা, এবং কিভাবে সাহায্য করতে হবে সেটা একটা সংগঠন গঠন করে আওয়ামী লীগদের মধ্যে বিভক্ত না হয়ে একজোট হইতে হবে। তাহলে বাংলাদেশের মানুষকে স্বাধীন করা যেতে পারে, তাছাড়া সম্ভব না। আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে একজোট হয়ে, কারণ আমি সমস্ত জায়গায় দেখেছি যে আওয়ামী লীগের ভিতরে বিভাজন সবচেয়ে বেশি। আমি এই প্রশ্ন একদিন মাননীয় প্রধানমন্ত্রীকেও করেছিলাম। উনি বলেছে যে আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ের সবচেয়ে বড় দল, এখানে বিভাজন থাকবেই, কিন্তু সংকটময় মুহূর্তে আমাদের এক হতে হবে, এটার কোনো বিকল্প নেই। আচ্ছা রূপ ভাই, আমি আপনাকে আর একটা কথা জিজ্ঞেস করি যে এই মুহূর্তে যদি মানে এরকম কোনো সিদ্ধান্ত হয় যে সশস্ত্র যুদ্ধ দরকার, আপনি কি ভাবছেন? যুদ্ধ দরকার হলে আমরা ঝাঁপিয়ে পড়ব মুক্তিযোদ্ধা হিসাবে। দেশকে স্বাধীন করেছে 71 সালে, আবার যদি সম্ভব হয় স্বাধীন করব। আপনার কি মনে হয় যে এই পরিস্থিতির জন্য আমাদের দেশের যে বিশৃঙ্খলা, স্বাধীনতা ধূলিসাৎ হওয়া, ধ্বংস হওয়া, এর জন্য দায়ী কাদের মনে করেন আপনি? এদের জন্য একমাত্র দায়ী হলো যারা পাকিস্তানের সঙ্গে জড়িত। এরা 1971 সালে পাকিস্তানের সাথেই ছিল, এখন এরা আবার ফিরে এসেছে। এদের মধ্যে এরা মিশে গেছে বিএনপির সাথে। এদের সব জোট করে আওয়ামী লীগদের ধ্বংস করার চেষ্টা করতেছে। আপনি কি কিছু নাম বলতে পারেন আপনার মনে হয়েছে যে এরা জড়িত? যারা ক্ষমতায় আছে তাদের উদ্দেশ্য ছাড়া তো বাংলাদেশে কোনো কিছুতেই সম্ভব না কিছু করা। এখন যারা ক্ষমতায় আছে তারা বলছে যে 100 বছরে আওয়ামী লীগ ফিরবে না, নেত্রী ফিরবে না। আপনার কি মনে হয় এদের? আপনার বক্তব্যের মাধ্যমে আপনি এই জবাবটা দিয়ে দেন। এটা আওয়ামী লীগ আবার ফিরব, নেত্রী আবার ফিরবে। এই যে কিছুদিন সময় লাগবে, হয়তো 1-2 বছরের মধ্যে। বাংলাদেশের মানুষ যখন খেতে পারতেছে না, আজকে সমস্ত জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে, আপনার সাধারণ লোকজন চিৎকার করতেছে যে আমরা শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। এইটা আবার শুরু হবে, কিন্তু একটু সময় লাগবে। তার মানে আওয়ামী লীগ ফিরবে? আওয়ামী লীগ অবশ্যই ফিরবে। এই মুহূর্তে আমাদের নেতাকর্মীদের উপর চরম অত্যাচার, তারা জেলখানায়, তাদের বউ বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে, হুমকি দিচ্ছে। তো
তো আপনি কি 55 বছরে এরকম কোনো নজিরবিহীন ঘটনা শুনেছেন বা দেখেছেন? না, কোনো দিনই শুনি নাই। আমি তো নর্থ বেঙ্গল সৈয়দপুরে থাকি, আমাদের ওখানে এই ধরনের কোনো কিছুই হয় নাই আর কি। এখন যেভাবে লোকজনকে ধরতেছে, ছোট বাচ্চাদের ধ্বংসন করতেছে, এই যে একটা মানে অশৃঙ্খল, এটা আমার এই জীবনে আমি এটা কোনো দিন দেখিনি। আপনি একজন মুক্তিযোদ্ধা হয়ে দেশের প্রতি যে ভালোবাসা নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেই দায়িত্ব থেকে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি দেখতে চাই যেভাবে আমি প্রতি বছরই দেশে যাইতাম, অগাস্টের পর থেকে আর কোনো দিনই যায় নাই। কেন, তারা মুক্তিযোদ্ধাদের উপর যেভাবে অত্যাচার করতেছে, তাদের মুক্তিযোদ্ধাদের গলায় জুতা পরিয়ে রাস্তায় রয়েছে, এই যে একটা নিকৃষ্ট একটা বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের যারা সৈনিক, তাদের যেই অপমান করা হইতেছে, এটা আমি কোনোদিনই বিশ্বাস করতে পারতাম না। আপনি কোন বাংলাদেশ দেখতে চান? আমি দেখতে চাই স্বাধীন বাংলাদেশ, যেখানে সব লোকজন সুস্থভাবে চলাফেরা করতে হবে, ছেলেমেয়েরা স্কুলে যাবে, তাদের কোনো ইয়ে হবে না, শিক্ষকরা যারা পড়াইতেছে তাদের প্রতি কোনো অত্যাচার হবে না, এবং স্বাধীন বাংলা যেভাবে আগে ছিল সেইভাবেই চলতে হবে। মানুষের এই যে এখন যেটা মানুষেরা তো রাস্তায় চলতে পারতেছে না, এটা কোন ধরনের দেশ? আপনি বলতে চাচ্ছেন যে নিরাপত্তা, নিরাপত্তা, রাইট। তো আপনারা মুক্তিযোদ্ধারা তো এখনো বেঁচে আছেন, আপনারা মুক্তিযোদ্ধারা সবাই অন্তত এইটার প্রতিবাদ করেন। আপনার বক্তব্যের মাধ্যম দিয়ে আপনি এই রাজাকার বাহিনী, এই যে দেশ ধ্বংসকারী, এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের হয়ে আপনি আপনার বক্তব্যটা পেশ করুন। এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। কেন, কিছুই করা সম্ভব না এখান থেকে। আমাদের যেটা করতে হবে, আমরা যারা মুক্তিযোদ্ধা এখানে আসি, তাদের একত্র হয়ে একটা সংগঠন করে বাংলাদেশ মানুষদের একটা সচেতন করাইতে হবে, এবং এখানে যারা নেতা আছেন তাদের সঙ্গে বসতে হবে। বসে কিভাবে আমরা চাই যে বাংলাদেশ যেন আবার সেই আগের বাংলাদেশ ফেরত আসে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রূপ ভাই, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আপনার স্বপ্ন সফল হোক, আগামীর সুন্দর স্বাধীন স্বপ্নের বঙ্গবন্ধুর বাংলাদেশ ফিরে আসুক, এই দোয়া করি। আমি আর একটা কথা বলতে চাই, আমি যখন বাংলাদেশ ছাড়ি 1972 সালে, তখন জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমার লাস্ট দেখা। ওকে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দেশ গড়ে উঠুক, এটাই আমি চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ইয়েস।